আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজা ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬১,০০০ ছাড়ালো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনে আরও ১৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬১,১৫৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৯৩ জন অনাহারে মারা গেছেন। বুধবার ৬ আগস্ট গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য জানিয়েছেন খবর বার্তা সংস্থা আনাদুলুর। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ১৩৮টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে, আর আহত হয়েছেন আরও ৭৭১ জন, যার ফলে ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা ১,৫১,৪৪২ জনে দাঁড়িয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছেন, গত দিনে অনাহার ও অপুষ্টিতে আরও ৫ জন মারা গেছেন, যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে ১৯৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৯৬টি শিশু রয়েছেন। এতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ৮৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৫৭০ জন আহত হয়েছেন, যার ফলে গত ২৭ মে থেকে সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা ১,৬৫৫ জনে দাঁড়িয়েছে এবং ১১,৮০০ জন আহত হয়েছেন। গত ১৮ বছর ধরে গাজায় অবরোধ আরোপ করে রাখছে ইসরায়েল। তবে চলতি বছরের ২রা মার্চ থেকে সব ক্রসিং বন্ধ করে দেওয়ার ফলে মানবিক সাহায্য প্রবেশে বাধা সৃষ্টি হয়েছে এবং উপত্যকাটির পরিস্থিতি আরও খারাপ হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের মতে ২৭শে জুলাই থেকে ইসরায়েল মাত্র ৮৪৩টি ত্রাণ ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে, যা ১০ দিন ধরে বাসিন্দাদের দৈনন্দিন চাহিদা মেটাতে প্রয়োজনীয় ৬,০০০ ট্রাকের তুলনায় অনেক কম। ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এদিন ১,২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসাবে ধরে নিয়ে যায় তারা। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল বাহিনী। ১৫ মাসের বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯শে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু বিরতির ২ মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। এছাড়া গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি উপত্যকাটিতে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলায় মুখোমুখি রয়েছে ইসরায়েল। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।